ছবিটা দেখে কি মনে হচ্ছে? কুলোমুয়ানি 1 ভার্সেস 1 শট নিচ্ছেন, আর ফ্রান্স শিবির আগে থেকে উচ্ছ্বসিত যে এই গোলটার মাধ্যমেই ফুটবল ইতিহাসের সেরা কামব্যাক দিয়ে ব্রাজিল এবং ইতালির পর তৃতীয় দল হিসেবে টানা 2টি বিশ্বকাপ জিততে চলেছে তারা। ঠিক এমনটাই তো মনে হচ্ছিল, তাই না? কিন্তু ইতিহাস তো সেদিন অন্য কিছু লিখে রাখার জন্য নিজের সবটুকু কালি জমা করে রেখেছিল। আর্জেন্টিনার গোলবারের নিচে সেদিন অতন্ত্র প্রহরী হয়ে দাঁড়িয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। তার সেই তর্ক সাপেক্ষে বিশ্বকাপের ইতিহাসের সেরা সেভগুলো শুধু আর্জেন্টিনাকে রক্ষা করেনি, বরং ঘুচিয়ে দিয়েছিল দীর্ঘ 36 বছরের শিরোপা খরা। কোটি কোটি ভক্তকে বাঁচিয়েছিলেন আরো একটু হৃদয়ভঙ্গ হওয়ার বেদনা থেকে। নিশ্চিত এক গোল তিনি সেদিন বাঁচিয়ে দিয়েছিলেন। এই একটি মুহূর্তের জন্যই সারা জীবন আলবিসেলেস্তে ভক্তদের হৃদয়ে অমর হয়ে থাকবেন দিবু। সেই অবিশ্বাস্য সেফটি সেদিন লাতিন আমেরিকায় সোনালী ট্রফি আর গোল্ডেন গ্লাভস নিশ্চিত করে দিয়েছিলেন। দিবুকে বানিয়েছিলেন পরবর্তীতে ফিফার বর্ষসেরা গোলকিপার অ্যাওয়ার্ড উইনার। ফুটবল ইতিহাসের পাতায় যা চিরকাল অমলিন হয়ে থাকবে। দরজায় করানো হচ্ছে আরেকটি বিশ্বকাপ। আলবিসেলেস্তারা এখনো সেটা এক তিলে ভুলতে পারেননি। আর্জেন্টিনার ফ্যানরা এখনো জানেন সেটা কত দামি, দরকারি একটা বিষয় ছিল। গোল হয়ে গেলে সেদিন মনে হয় অনেকেই হার্ট অ্যাটাক করতেন। এখনো এটা মনে পড়লে আটকে উঠবেন আর্জেন্টিনার ফ্যানরা। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সেরা সেভ এটা, কারণ অন্য আরো অনেকে চমৎকার সেভ থাকলেও এই সেভটির সময় ম্যাচ বাকি ছিল না। একেবারে শেষ দিকের এই সেভে যদি গোল হয়ে যেত তাহলে আর ব্যাক করার কোনো সুযোগ থাকতো না। এই সেভটা এমি মার্টিনেজকে আলাদা করে তুলেছেন। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। আর্জেন্টিনার হয়ে টানা 2টি কোপা আমেরিকা, একটা বিশ্বকাপ জয়ে দলের প্রয়োজনীয় মুহূর্তে ক্লাস কিছু মোমেন্ট করে তাকে অমর করে রাখবে। ভক্তদের আফসোস এটুকুই, ক্লাবে যদি মাদ্রিদ বা লিভারপুলের হয়ে খেলতো ক্লাব ক্যারিয়ার অনেক সমৃদ্ধ থাকতো। অথচ এই দিবুর কিন্তু বিশ্বকাপ খেলারই কথা ছিল না। 2020 সালে ইংলিশ প্রিমিয়ার লিগের একটা ঘটনা। ব্রাইটন আর্সেনাল ম্যাচে যখন ব্রাইটন স্ট্রাইকার নীল মৌপের ফাউলের শিকার হয়ে মাঠ ছাড়ে আর্সেনালের মেইন গোলকিপার বার্ন্ড লেনো, তখন লেনোর বদলি হিসেবে মাঠে নামেন আর্জেন্টিনার 27 বছর বয়সী অখ্যাত এক গোলকিপার। তার নাম এমিলিয়ানো মার্টিনেজ। অনেক ফুটবল ভক্ত মনে করেন এই একটা ঘটনাই শেষ পর্যন্ত জন্ম দেয় ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বাটারফ্লাই এফেক্টের। কারণ ইন্টারন্যাশনাল সার্কিটে আর্জেন্টিনার ইতিহাসের সেরা গোলকিপারের সাথে পরিচয়টা সেদিনই হয়েছিল ফুটবল বিশ্বের। লেনোর ইনজুরি সূত্র ধরে আর্জেন্টিনার গোলবারে নিয়মিত হয় মার্টিনেজ এবং নিজেকে প্রুফ করে। আর্সেনালকে এফএ কাপ জেতায় সেবার। অসাধারণ ব্রেক থ্রু সিজনের পরও বল ডিস্ট্রিবিউশনে দুর্বলতার কারণে আর্তেতার প্রিয়পাত্র হতে পারেনি মার্টিনেজ। সেকেন্ড চয়েস হওয়ার চেয়ে বেছে নেয় অ্যাস্টন ভিলাতে পাড়ি জমানোর। এর মাধ্যমে প্রথমবারের মতো ডাক পান ন্যাশনাল টিমে। ইউরোপে খেলা মার্টিনেজ পারফর্ম করার পরেও বোর্ড আরমানিকেই প্রথম পছন্দ রাখত। কিন্তু সাহসী সিদ্ধান্তটা লিওনেল স্কালোনি নিজেই নিয়ে বসলেন। এমিকে একটা সুযোগ দিলেন, আর এমিও হতাশ করল না। ন্যাশনাল টিমে ডেবু হওয়ার বছর অর্থাৎ 2021 কোপা আমেরিকায় আর্জেন্টিনার ফার্স্ট চয়েস গোলকিপার হয়ে গোলবারে নিয়মিত দাঁড়ানো শুরু। নিজের প্রথম ইন্টারন্যাশনাল টুর্নামেন্টেই কলম্বিয়ার বিপক্ষে পেনাল্টি শুটআউটে হিরো বনে গেল নকআউট স্টেজে। পুরো টুর্নামেন্টে হাইয়েস্ট ক্লিন শিট রেখে এমি হলো টুর্নামেন্টের সেরা গোলকিপার। আবার ব্রাজিলকে হারিয়ে 28 বছরের ট্রফি করা কাটিয়ে আর্জেন্টিনাও জিতে গেল কোপা আমেরিকা। আর তারপর বিশ্বকাপে তো এমি মার্টিনেজ সারা দুনিয়াকে জানিয়ে দিলেন তিনি কি জিনিস। এই বিশ্বকাপেও কি এরকম কিছু করে দেখাতে পারবে দিবু?